আমাদের গদে আমরা জোর করে আদায় করে নেব। আমাদেরকে দিতেই হবে, আমাদের যেটা প্রাপ্ত আমাদের জোর করে নেব। উপদেষ্টা হয়তো লাখ লাখ টাকা এখন বানাই নিত, 20,000 টাকার শু পড়তো। আগে ছিল পাঁচার মধ্যে মাংস ছিল না, স্যান্ডেল ছিল, এখন 20,000 টাকার ক্যাশ পড়ে। ডাল হয়ে গেছে গুলো মাংস, এখন পাঁচা বার হয়ে গেছে 10 মাসে। একটা উপদেষ্টার বেতন কত ভাই? তারা যদি কোর্টের রায় না মানে তাহলে তো আমাদের উল্টা রাস্তা যাইতেই হবে, কিছু করার নাই। আমরা তো আজকে 7 দিন ধরে দেখতেছি, এখন তারা না হইলে আমরা উল্টা রাস্তা যাবো। জোর করে হইলো আমরা আমরা দল করবো, নেব। নির্বাচন হয়েছে, 5 বছর শেষ হয়ে আসছে, এরা তালবাহানা দেখাইয়া চাচ্ছে মানে বছরটা শেষ করে দেবে। ইসরাকে যে মেয়রের যেটা একটা দায়িত্ব থাকে 5 বছরের, মানে এটা ওরা শেষ করে দেবে এরকম করে। শোনেন, ইশরাক হোসেনকে ওরা শপথ পড়াবে না, কারণ কিসের জন্য? ইশরাক হোসেন যদি মেয়র হয় এই দক্ষিণ সিটিতে, বিএনপির জোর ক্ষমতা বাইরে যাবে। এরা ঢাকা সিটির মধ্যে নির্বাচন করতে পারবে না, কারণ এরাকে তো গ্রামের মানুষ সেরকম চিনে না। আর ওদেরকে নিজ নিজ গ্রামের থেকে এরা যদি নমিনেশন পায়ও, এরাদেরকে কেউ ভোট দিবে না। তাই এরা চাচ্ছে ঢাকা সিটির থেকে এরা নির্বাচন করবে। আর এরা চাচ্ছে নগর ভবনের থেকে এনসিপিরা যা কিছু লাগে এখান থেকে সব কিছু করবে। তাই এরা চায় না কোনো রকমে কোনোভাবে যে ইশরাক হোসেন কোনোভাবে যে তাকে শপথ পড়ানো হবে আর তাকে তার চেহারা বসতে দেবে না। এটা হইলো তালবাহানা, 9 আনা 6 আনা। এখনো মানে তাদের নলেজে এখনো যায় নাই, তারা কিছু বলে নাই। ভাই আমাদের কি ইচ্ছা এত রৌদ্র এত বৃষ্টি, এমন রৌদ্রের বাহানা আমি তো কথা বলা যায় না, কি রৌদ্র কি গরম, আমরা কি ইচ্ছা এরকম আন্দোলন করানোর জন্য? আমাদের যতদিন পর্যন্ত আমাদের ইশরাক হোসেনকে মেয়র হিসাবে তারা শপথ পড়ানো হবে না, এতদিন পর্যন্ত আমরা আন্দোলন করব। আর আমাদের গদে আমরা জোর করে আদায় করে নেব। আমাদেরকে দিতেই হবে, আমাদের যেটা প্রাপ্ত আমাদের জোর করে নেব। আমরা আইনের শাসন যদি হয় তাহলে কই আইনের শাসনটা? এটা তো আমি দেখলাম ভাই 16-17 বছর আগে যে ঘটনা এখনো সেরকমই হয়ে যাচ্ছে। তাইলে মানে এখন তো আইন তাদের কথা উঠতেছে, উপদেষ্টার কথা উঠে আর বসে। এই যে ডক্টর ইন্নুস, তারা এনসিপি যা বলে রাত্রে মিটিং করবে, সকালে লাইফে এসে বইলা দেয়, তাদের কথা কাজ হয়ে যায়। আর আমরা আজকে 6 দিন 7 দিন এই বৃষ্টিতে জ্বর তুফানে এত আন্দোলন করতেছি আমাদের মেয়রের জন্য, কিন্তু আমাদের কথা তাদের কানেই যাচ্ছে না। তাহলে আমাদের এত ক্ষমতা এত জোর, তাহলে মেয়র হিসেবে তাকে এখন পর্যন্ত আমরা তার চেহারা বসাইতে পারি না। আমাদের জোর কত, ক্ষমতা কত। তারা চায় না ইশরাক হোসেন মেয়র হোক, কারণ ইশরাক হোসেন মেয়র হলে তারা যেভাবে 5 বছর চাচ্ছে যে এই সরকারকে রাখবে, ডক্টর ইউনূসকে রাখবে 5 বছর, তাদের যে সাধনা তাদের যে তালবাহানা, তারা চায় 5 বছর থাইকে কিভাবে টাকা পয়সা গাড়ি বাড়ি করবে, কারণ তাদের মনের আশা পূরণ হবে না। কারণ ইশরাক হোসেন মেয়র হইলে তাদের মনের আশা কোনোদিন পূরণ হবে না, তারা নির্বাচন করতে পারবে না, ঢাকা সিট তারা লুটপাট করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। চোর গেছে এখন ঢাকায় লুটপাট করতেছে, চোর তো চলেই গেছে, ঢাকায় থেকে গেছে। ভাই আন্দোলন কি তারা করছে? আমরা করি নাই। আমাদের এই যে বিএনপির এদের ব্যবধান ওরা মুছতে পারবে না। এখানে জামাত ছিল, শিবির ছিল, কিন্তু বিএনপির ব্যবধান ওরা বলতে পারবে না। তখন তো ওদের পাশে সাপোর্ট দেওয়ার মতন কেউ ছিল না। তখন আজকে যদি বিএনপি না থাকতো তাহলে এরা আজকে এতটুকু আসতে পারতো। আবার ওরা উপদেষ্টা হয়তো লাখ লাখ টাকা এখন বানাই নিত, 20,000 টাকার শু পড়তো। আগে ছিল পাঁচার মধ্যে মাংস ছিল না, স্যান্ডেল ছিল, এখন 20,000 টাকার ক্যাশ পড়ে। ডাল হয়ে গেছে গুলো মাংস, এখন পাঁচা বার হয়ে গেছে 10 মাসে। একটা উপদেষ্টার বেতন কত ভাই? 1,20,000 নাহলে 1,10,000। তাইলে এই 10 মাসে তাদের বেতন নাইলে 15 লাখ নাহলে 16 লাখ। এখন তাদের সব কিছু হয়ে গেছে, লুপ সামলাইতে পারে ভাই, লুপ খুবই কঠিন ব্যাপার। সর্বশেষ আমরা জানতে চাই, আপনারা এখানে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন, অবস্থান করছেন, সর্বশেষ আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের বার্তাটা কি থাকবে এবং আপনারা আরো কতদিন এখানে অবস্থান করবেন? বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে জনদুর্ভোগের যে বিষয়টি, সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আমার একটা আমি ছোট মানুষ হিসাবে বলি তাদেরকে, যারা উপদেষ্টা আছে তারা আইন মেনে, যদি আইন মানে আইনের প্রকৃতিতে যেভাবে যেটা ভালো হোক, আমাদের মেয়র যেটা পাবে তার যেটা প্রাপ্ত তাকে মেয়র হিসাবে তাকে শপথ করানো হোক, তার যেটা নিজ দায়িত্ব তার চেয়ারটা তাকে বুঝিয়ে দেওয়া হোক। তাদের কাছে আমার এটা অনুরোধ। আর যদি তারা না দেয় আমরা উল্টা রাস্তা যাব। তারা যদি কোর্টের রায় না মানে তাহলে তো আমাদের উল্টা রাস্তা যাইতেই হবে, কিছু করার নাই। আমরা তো আজকে 7 দিন ধরে দেখতেছি, এখন তারা না হইলে আমরা উল্টা রাস্তা যাব। জোর করে হইলেও আমরা চেয়ার